বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আর তোমরা তো জানো এটা আমার কুকিং চ্যানেল নয়, তবুও আমি কিছু কিছু রান্নার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি। আর এটা অবশ্যই দেখতে থাকো। এটা হচ্ছে লাউয়ের খোসা। তো আমি লাউ একটু সামান্য খোসা রেখেছি, মানে লাউ রেখেছি খোসার মধ্যে। তো চলো এগুলো আমি কুচি কুচি করে দেখো কেটে একদম ধুয়ে নিয়েছি, বেশ দেখতে পাচ্ছ। আর রান্নাটা কিন্তু দুর্দান্ত হবে, তোমরা কিন্তু দেখো প্লিজ, আর আমাকে সাপোর্ট করো কিন্তু। তো কিছু কিছু রান্না তোমাদের সঙ্গে আমি শেয়ার করি, তো এটাও যেরকম করব আর কি। তো তোমরা দেখতে থাকো। তো লাউগুলো দেখো, আমি লাউর খোসাগুলো লাউ সমেতে আমি কেটে নিয়েছি বেশ ভালোভাবে। কেটে নেওয়ার পর ধুয়ে নিয়েছি। চলো এবার আমি কড়াটা বসিয়ে দিই গ্যাসের ওপরে। তো দেখো গ্যাসে কড়াটা গরম করতে দিয়ে দিয়েছি, আর আমার গরম হয়ে গেছে। তো চলো আমি এতে তেল দিয়ে দেবো। তেলটা একটু বেশিই দেবো। তো দেখতে পাচ্ছি একটু বেশি পরিমাণেই তেলটা আমি দিয়েছি। তারপর আমি কি করব বলো তো, বড়ি দেবো। এই যে বড়িগুলো দেখতে পাচ্ছ, এগুলো আমি ভেজে নেবো আর কি। তো তেলে দেখো বেশ বড়িগুলো আমি নাড়াচাড়া করে নিচ্ছি, একটু লাল লাল হবে, মানে বেশ খানিকটা লাল লাল হবে। তো দেখতে খুব সুন্দর লাগছে, তাই না? তো রান্নাটাও কিন্তু অসাধারণ হবে। তো দেখো আমার মোটামুটি দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এইগুলো আমি তুলে নেবো। তো দেখো আমার ভাজা হয়ে গেছে, এগুলো আমি তুলে নেবো একটা অন্য যে থালার মধ্যে। মানে বুঝতে পারছো যে বেশ বড়ির খেতে খুব ভালো লাগে, মুচমুচেও আর কি। দেখো ভাজা হয়ে গেছে। আর ওই তেলে দেখো আমি একটু কালো জিরে ফোড়ন দিলাম, একটু শুকনো লঙ্কা দিলাম, আর তেজপাতা দিলাম। তো এইগুলো একটু বেশ ভালোভাবে নাড়াচাড়া করব, লঙ্কাটা একটু ভাজা ভাজা হবে। তারপরে আমি কুচনো পেঁয়াজ দেবো। তো পেঁয়াজ দিয়ে আমি বেশ ভালোভাবে নাড়াচাড়া করব। তো দেখো আমি এখানে 3টে বড় বড় সাইজের পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা বেশ একটু লালচে লালচে করতে চাইছি আর কি, মানে একটু ভাজা ভাজা হবে, লাল লাল হবে। তো বেশ ভালোভাবে নাড়াচাড়া করছি আমি। তো অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করছি, কারণ হচ্ছে যে প্রথমেও না লাউর খোসাগুলো আগে আগে ফেলে দিতাম, বুঝতে পারতাম না। তো ভেবেছি যে লাউর খোসা দিয়ে এত সুন্দর একটা রেসিপি হতে পারে। তো দেখো আমি যে বড়িগুলো ভেজে রেখেছিলাম সেগুলো হাত দিয়ে আমি বেশ ভালো করে গুঁড়িয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছি আমার গুঁড়োনো হয়ে গেছে, বেশ মুচমুচে, সঙ্গে সঙ্গে ভেজে তুলেছি। তো বেশ ভাঙতে বেশ ভালোই লাগছিলো, মুচমুচে আর কি। তো এদিকে দেখো আমার পেঁয়াজটাও বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আগে থেকে যে আমি লাউয়ের যে খোসা সমেত যে আমি কেটে রেখেছিলাম জল দিয়ে ধুয়ে ভালো করে পরিষ্কার করে, সেগুলো আমি দিয়ে দেবো। তো এই দেখো দেখতে পাচ্ছ আমি এগুলো দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমি বেশ ভালোভাবে নাড়াচাড়া করব। আর কিন্তু আমি কোনো তেল ব্যবহার করছি না, এটাই আমি সম্পূর্ণ রান্নাটা আমি একটু ঢাকা দিয়ে দিয়ে করব, যাতে সেদ্ধটা বেশ ভালোভাবে হয়ে যায়। তো আমি বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। তারপর দেখো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি একটু সামান্য, হয়তো 3টে 4টে লঙ্কা দিয়েছি। আর দেখো নুন দিয়ে দিয়েছি। তারপরে আমি একটু হলুদ দিয়ে দেবো। তো তোমরা যেরকম নুনটা আর কি স্বাদ মতন খাও, কেউ কম বেশি খায়, তো আমার যেটুকু প্রয়োজন আমি সেটুকুই দিয়েছি। তোমরা চাইলে একটু বেশিও দিতে পারো, কমও দিতে পারো। তো আমি বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছি এই যে, আর আগে থেকে আমার ভেজে রাখা বড়িগুলো আমি বেশ ঘুরিয়ে নিয়েছি। তারপর দেখো আমি একটু থালা দিয়ে চাপা দিয়ে নিয়েছি। তারপর কিছুক্ষণ পর চলো এটাকে আমি খুলে দেখছি কীরকম হয়েছে আর কি। তো দেখতে পাচ্ছ মনে হচ্ছে পুরোটাই সেদ্ধ হয়ে গেছে। তো দেখো বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি, তেলও অনেক ছেড়েছে দেখে বুঝতে পারছো। তারপর আগে থেকে যে ভেজে রাখা আমার বড়িগুলো এর উপরে আমি দিয়ে দেবো। তো দেখো এই যে বড়িগুলো আমি চলো দিয়ে দিই। এই দেখো, তো দেখো আমি এই যে বড়িগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আমি নাড়াচাড়া করে নেবো বেশ ভালোভাবে, চারদিকটা মিশে যায়, যাতে যাতে মিক্স হয়ে যায় সব, মানে দেখো। তারপরে আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে, তোমরা চাইলে স্বাদ মতন চিনিও দিতে পারো। তো এর মধ্যে আমি চিনিটা অ্যাড করছি না, যেহেতু পেঁয়াজটা আমি একটু বেশি দিয়েছি, পেঁয়াজটা এমনিতেই মিষ্টি। তারপর দেখো যে পোস্ত দিয়ে কিন্তু একদমই নাড়াচাড়া না করাই ভালো। আর পোস্তটা কাঁচা কাঁচা থাকলেই বেশ ভালো লাগে আর কি। তো দেখো আমি পোস্ত দিয়ে তাও একটু নাড়াচাড়া করে নিই। এরপর আমি কী করবো, একটু সামান্য একটু নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে সমানভাবে সব জায়গায় মিশে যায় আর কি। তারপর দেখো চলো আমি না বেরোবো, পুরো রেডি হয়ে গেছে লাউয়ের খোসা দিয়ে, বড়ি দিয়ে, পোস্ত দিয়ে একটা দুর্দান্ত রেসিপি ভাজি। তো এটা তোমরা চাইলে বাড়িতে ট্রাই করতে পারো। এটা গরম ভাতের সঙ্গে, রুটি দিয়ে বা মুড়ি দিয়ে খুব ভালো লাগে। আর এই যে একটা শুকনো লঙ্কা দেখতে পাচ্ছি, এটা তো আমার ভাজির সঙ্গে একদম কি বলবো। তো রান্নাটা কিন্তু দুর্দান্ত হয়েছে। এরকম ভাজি কিন্তু তোমরা বাড়িতে অবশ্যই করতে পারো কম সময়ের মধ্যে।
তো এটার মধ্যে আমি কিন্তু চিনি অ্যাড করিনি। তো তোমরা চাইলে করতে পারো। রান্নাটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে। টাটা বন্ধুরা।